الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে একটা সাইকোস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ার জগতে কিছু শিক্ষা অর্জন করার মাধ্যম করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন এজন্য সর্বদা আলহামদুলিল্লাহ। আসলে ভাইরা আমার সবকিছুই আমাদের আল্লাহর দেওয়া, এই জন্য দুনিয়াতে আমরা আসছি আমাদের যে কোনো একটা উদ্দেশ্য আছে। যেরকমভাবে আমরা সাইকোসে আসছি আমাদের যে কোনো একটা উদ্দেশ্য থাকে, ঠিক তদ্রূপভাবে আমরা দুনিয়াতে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে অবশ্যই। আল্লাহ বলে ইয়ে সপ্তাহে রেলিয়াও তো খোঁজাতে অস্ত বলে যে ও আমার বান্দা, এই পৃথিবীতে যত কিছু দেখতেছ সমস্ত কিছুকে আমি তোমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আর আমি একমাত্র তুমি বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার। তো আসলে আমি হয়তো থাকবো না আজকে ক্লাসের পর থেকে, যে আসলে আমাদের যে একটা কাজ দাওয়াতি কাজ, আজকে যেহেতু স্যার বলছে একটা ইসলামিক প্রতিষ্ঠা অনুষ্ঠান, কিছু কথা বলবো। আসলে আমরা দুনিয়াতে এসে অনেককে বিভিন্ন রকমভাবে জ্ঞানী মনে করি। একজন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে, আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে কে সবচেয়ে বড় জ্ঞানী। ডাক্তার বলবে নিশ্চয় আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিভাবে? যে আমি মানুষের চিকিৎসা করি, মানুষের বিভিন্ন রকমের অঙ্গ কেটে আবার সুন্দর মতো জোড়া লাগাই দিই। ডাক্তার নিজেকে নিজে জ্ঞানী মনে করে। কিন্তু একজন বৈজ্ঞানিকের কাছে যান, বৈজ্ঞানিকও বলবে যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিভাবে? যে আমি প্লেন আবিষ্কার করছি, যে প্লেন বাতাসের উপরে আকাশের উপর দিয়ে চলে, বিভিন্ন কিছু সৃষ্টি করছি, আবিষ্কার করছি। তো এই দুইজনের কথায় আমরা দেখতে গেলে বোঝা যায়, যদি দেখি আল্লাহর একটা সৃষ্টি, মাত্র ছোট্ট একটা সৃষ্টি, একটা বাবুই পাখি, বাবুই পাখির দিকে তাকান, বাবুই পাখি তাল গাছের মধ্যে যে সুন্দর একটা বাসা আবিষ্কার করে, তৈরি করে, ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা সৃষ্টি। দেখেন এমন একটা বাসা সে আবিষ্কার করে যে বাসাটাকে আমরা মানুষ যারা আছে তারা টাইনা ছিঁড়তে অনেক কষ্ট হয়ে যায়, অনেক পারে না। তো এই দিক দিয়ে, যুক্তির দিক দিয়ে দেখলে বোঝা যায় যে ডাক্তার এবং বৈজ্ঞানিক থেকে সবচেয়ে বড় জ্ঞানী হলো বাবুই পাখি, যেটা আল্লাহর ছোট্ট একটা সৃষ্টি। কিন্তু দেখেন, আসেন আল্লাহ রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, কে সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়াতে আইসা নিজেকে অনেকভাবে নিজেকে জ্ঞানী মনে করো। আসলে প্রকৃত জ্ঞানীকে জানো? বলে যে ব্যক্তি দুনিয়ার জগতে কিছু জানলো, শিক্ষা অর্জন করলো এবং তা অনুযায়ী আমল করলো, সেই প্রকৃত জ্ঞানী। আমল কিভাবে করবেন? বলছে লিমা বা'দাল মাউত, আমাদের মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির জন্য আমল করবে, সেই সবচেয়ে বড় জ্ঞানী। তো আসলে আমরা আশরাফুল মাখলুকাত কেন হয়েছি? আল্লাহ কেন আমাদেরকে সমস্ত মানব থেকে, সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ করেছেন? এটাই একটা ধারণা বলে আমি আমার কথা শেষ করব। আমরা সর্বকালের সর্বসেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি সমস্ত নবীদের থেকে সেরা। আবার তিনি যেরকম সমস্ত নবীদের থেকে সেরা, আমরা তার উম্মত হিসাবে সমস্ত নবীদের, সমস্ত উম্মতদের থেকে সেরা উম্মত আমরা, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। কেন দান করছে? কিন্তু ওই অর্জনটা আমাদের আদায় করে নিতে হবে। আল্লাহ বলে ওয়াজতাবাইনাকুম, আমি তোমাদেরকে বাছাই বাছাই করে নির্বাচন করেছি। আমি আর আপনি যেভাবে সিটান রোড বাজারে ফল দোকানে যাইয়া দোকানদারকে বলেন যে একটা টুকরি দাও, নিজে ভাইসা ফলগুলো নিয়ে তারপরে বলেন যে এবার মাপো,
আল্লাহ বলে আমি সমস্ত উম্মতদের থেকে এরকম ভাইসা ভাইসা তোমাদেরকে নির্বাচন করেছি, এই কিছু সংখ্যক মানুষকে নির্বাচন করেছি একমাত্র আমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই উম্মত, সেই মানুষ। হযরত মুসা আলাইহিস সালামের নাম তো শুনছি সবাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, শুনছি, বলছে কিনা? তুর পাহাড়ে কথা বলার এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞাসা করে যে হে আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু গায়রা আহাদি, তুমি তো এখন আমার সাথে কথা বলতেছো, আমার পরে কি এরকম ভাবে অন্য কোনো মানুষের সাথে, অন্য কারোর সাথে কথা বলবা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো। আল্লাহ তো দিল, ও মুসা তুমি কোথায়, আমি কোথায়? মুসা বলে যে আমি পাহাড়ের উপরে আর আপনি আসমানের উপরে, আপনি ওই পারে আমি এই পারে। আল্লাহ বলে ও মুসা বাইনি ও বাইনাকা সাবিঈনা আলফা হিজাবিন, তুমি যে আমার সাথে কথা বলতেছো, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০টি পর্দা রয়েছে। বলে যে কুল্লা হিজাবিন আলফা সানাতিন, প্রত্যেকটা পর্দার দূরত্ব হলো ১,০০০ বছর রাস্তা অতিবাহিত হওয়ার দূরত্ব। বলছে এরকম ৭০,০০০টি পর্দা আমার আর তোমার মাঝে রয়েছে, আমি পর্দার এই পারে আর তুমি ওই পারে, তোমার মাঝে কথাবার্তা হইতেছে। হ্যাঁ, সাতাহাতি উম্মাতুন, অচিরে এমন একটা উম্মত আসতেছে, আমি তাদের সাথে কথা বলবো। বলে যে মুসা বলে কিভাবে আপনি তাদের সাথে কথা বলবেন? বলে হ্যাঁ, ইজহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদা করবে, আমার যখন তারা সেজদা করবে, হ্যাঁ, উকাল্লিমু মাল আবদি, আমি আমার বান্দাদের সাথে কথা বলবো তখন। বলে যে ও মুসা, তুমি আর আমার মাঝে তো কথাবার্তা হইতেছে, তোমার আর আমার মাঝে ৭০,০০০টি পর্দা রয়েছে, এক একটা পর্দার দূরত্ব হলো ১,০০০ বছর অতিবাহিত হওয়ার দূরত্ব। কিন্তু আমি যখন আমার বান্দার সাথে কথা বলবো, ইজহুম ইয়াসজুদুন, যখন সে সেজদা যাবে, এই জন্য হাদিস শরীফ বলে, হাদিস শরীফে আছে যে যখন কোনো বান্দা সেজদা করে, বলে আসসাজিদুনা ইয়াসজুদু আলা কদাবাইনি রহমান, বলে যারা সেজদা করে তারা কোথায় সেজদা করে? বলে যে আল্লাহ তাআলার কুদরতে পায়ের উপরে তারা সেজদা করে। সুবহানাল্লাহ। বলে যে সেজদা করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, ইয়া মালাইকাতি ইরফা হিজাবি বাইনা ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা, আমি আর আমার বান্দার মাঝে যে সমস্ত পর্দা রয়েছে, ইরফা তুলে ফেলো, উকাল্লিমু মাল আবদি, আমি এখন আমার বান্দার সাথে কথা বলবো। অর্থাৎ আমাদের আর আমার বান্দার সাথে, আমার আর আমার বান্দার সাথে ওই সময় কোনো পর্দা থাকবে না যখন তাদের সাথে কথা বলবো। তাহলে বোঝা গেল ভাই, একমাত্র আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি একমাত্র কারণ কিভাবে আমরা এই নিজেদের সম্মানটা বজায় রাখতে পারবো, যতদিন পর্যন্ত আমরা ৫ ওয়াক্ত নামাজ না আদায় করব। এই নামাজটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য, এই নামাজটা আমাদের সফলতার কাজ, এই নামাজটা আমাকে প্রকৃত জ্ঞানী বানায়। তো কথা আর বাড়াবো না, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু কথা বলছি সর্বদা আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য। একটা কথা বলি, আসলে আমি এই সাইকোর্সে আসার আগে কখনো এরকম একটা লেভেল বা এরকম একটা পরিবেশে আমি চলে গেছি। আমি ছোটবেলা থেকেই মাদ্রাসা পরিবেশে আছি। আমার আব্বা অনেক আগেই মারা গেছে, আমার আম্মা, আমার ভাইয়ের সবাই আমাকে মাদ্রাসা পরিবেশে আছে। কখনোই স্কুলের বারিন্দায় গেছি কিনা আমার শুনছি। তো আসলে এখানে আসার পরে এমন একটা ভালোবাসা পেয়েছি, এমন একটা ভালো লাগা পেয়েছি, বা আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমরা ছাত্ররা খেয়াল করি যে কোন শিক্ষক ফ্রেন্ডলি, সবার সাথে চলাফেরা সুন্দরভাবে হাসি খুশি থাকে, তখন ওই ছাত্ররা ওই শিক্ষকের কাছেই বেশি যায়, কোনো কিছু জানার জন্য হলে ওই শিক্ষকের কাছে বেশি যায়। তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখানে এসে আমি হাসান স্যারের মতো একজন খুব ভালো মনের মানুষের সাথে পরিচয় হয়েছি। আর এই পরিচয়টাই আমরা সাইকোর্সের মাধ্যমে আসছি, এই জন্য সাইকোর্সকেও অনেক অনেক ধন্যবাদ। তো হাসান স্যার, একটি কথা, আপনি শিক্ষক, আপনি ওস্তাদ, আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের ভবিষ্যৎ কামনার জন্য দোয়া করবেন, এটাই আপনার কাছে আশাবাদী। আর শাহেদ ভাইকে নিয়ে কি বলবো, আমাদের ওস্তাদরা সবসময় একটা কথা বলতো, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে প্রতিফল পায়। যে বাক্যটাকে স্যার ওই দিন বলছে, নো পেইন নো গেইন। তো
শাহেদ ভাইয়ের ভিতরে ওই জিনিসটা আমি খাইছি এবং আমরা ছাত্র জমানা অনেক ছাত্রদেরকে দিয়েছি, তার মধ্যে এখানের মধ্যে আমার শাহেদ ভাই একজন। আলহামদুলিল্লাহ শাহেদ ভাই অনেক ভালো মানের একজন স্টুডেন্ট এবং মাদ্রাসার টিচার এবং মাদ্রাসার স্টুডেন্ট সব কিছুই বলতে গেলে অনেক ভালো মানের মানুষ। তো শাহেদ ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। শাহেদ ভাই আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।